আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আবার চলে এলাম আপনাদের মাঝে আরেকটি মজার রেসিপি নিয়ে। আজকে আমি দেখাবো কিভাবে চিকেন চিজ বল তৈরি করা যায়। আর এটি বানানো যেমন সহজ, খেতে কিন্তু সেরকম মজা। তাহলে চলুন পুরো প্রস্তুত প্রণালীটা দেখে নেই। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে নিন এবং বেল বাটনে ক্লিক করে নিন নতুন নতুন রেসিপি। চিকেন চিজ বল তৈরির জন্য আমি এখানে হাফ কাপ তেল নিয়ে নিলাম এবং এর মধ্যে আমি চিকেন কিমা নিয়ে নিলাম। এখানে চিকেনটাকে আমি নিজে এভাবে ছোট ছোট পিস করে কেটেছি। এতে করে চিকেনটার যে টেস্টটা খাওয়ার সময় পুরোপুরি বোঝা যায়। আর ব্লেন্ড করে নিলে সেভাবে টেস্টটা পাওয়া যায়। এখানে আমি 1 কাপ চিকেন নিয়ে নিয়েছি। আমি এখন এটাকে এইভাবে নেড়ে নেড়ে আলাদা করে নেব, যাতে একটার সাথে একটা লেগে না যায়। এটা আমি অ্যাড করে দিয়েছি হাফ চা চামচ রসুন বাটা, আদা বাটা হাফ চা চামচ। এটাকে আমি হালকা একটু ভেজে নেব এবং এতে আমি অ্যাড করে দিয়েছি লবণ। এখানে 1.5 চা চামচ লবণ দিই। আমি এখানে অ্যাড করে দিয়েছি পেঁয়াজ বাটা। এখানে আমি হাফ চা চামচ পেঁয়াজ বাটা দিয়েছি। এটাকে আমি ভালো করে এরকম ব্রাউন করে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব এবং এতে আমি অ্যাড করে দিচ্ছি এখন আলু। এখানে 2 কাপ আলু নিয়ে নিয়েছি এবং আলুগুলোকে এরকম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এখন এটাকে মাংসের সাথে ভালো করে মিশিয়ে নেব। আমি এতে অ্যাড করে দেব পানি। পানিটা আপনাদের পরিমাণ মতো দেবেন। আমি এখানে হাফ কাপ দিয়েছি। সিদ্ধ হতে যতটুকু পানি লাগবে ততটুকু দেব। আমি এখন মশলা দিয়ে দিচ্ছি। ধনিয়া গুঁড়া 1.5 চা চামচ, মরিচ গুঁড়ো 2 চা চামচ, হলুদ গুঁড়ো 1.5 চা চামচ, জিরা গুঁড়ো 1.5 চা চামচ। এটাকে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমার মিশন হয়ে গেছে। এখন এটাকে আমি ঢেকে দেব হাফ সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। আমার এটা হাফ সিদ্ধ হয়ে এসেছে। আমি এখানে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ পাতা 1 টেবিল চামচ, কাবাব মশলা হাফ চা চামচ, মাংস মশলা হাফ চা চামচ, চাট মশলা হাফ চা চামচ, গরম মশলা 1.5 চা চামচ। এটাকে আমি নেড়েচেড়ে ভালোভাবে মশলাটা ভালো করে মিশিয়ে নেব এবং ঢেকে দেব তেল উঠে আসা পর্যন্ত। আমার পানি শুকিয়ে গেছে এবং সব তেল উঠে এসেছে। এখন এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া পাতা। এটাকে আমি নেড়ে এটাকে আমি এখন হালকাভাবে একটু ম্যাশ করে নেব। এরকম হালকাভাবে, আমি এটাকে কিন্তু খুব ভালোভাবে ম্যাশ করব না। আমার আলু কিন্তু আস্তই থাকবে। আমি জাস্ট সামান্য হালকাভাবে করে দিচ্ছি, কারণ এটা আঠালো ভাব আসার জন্য। দেখতে পাচ্ছেন আমার আলু কিন্তু এখনো আনাম আছে। আমি হালকাভাবে করে দিয়েছি একটু আঠালো ভাবটা আসার জন্য। এখন আমার এটা হয়ে গেছে, আমি রেখে দিচ্ছি। এখন বল তৈরির জন্য আমি এখানে চিজ গ্রেট করে নিয়েছি। আপনার মোজারেলা চিজ দিয়েও বানাতে পারেন। আর এখানে ব্রেড আমি চারপাশের কালো অংশটুকু কেটে নিয়েছি। আমি এখানে ব্রাউন ব্রেডটা ইউজ করেছি। আমি এখন পানির মধ্যে ডিপ করে নেব। এভাবে ডিপ করে আমি হাত দিয়ে চেপে চেপে খুব ভালোভাবে পানিগুলোকে ভরে নেব।
এটা খুবই সাবধানে করতে হবে যাতে ব্রেডটা ছিঁড়ে না যায়। আর হোয়াইট ব্রেডে কিন্তু এই জিনিসটার ভয়টা বেশি থাকে, কারণ হোয়াইট ব্রেডটা পাতলা থাকে, এটা রিপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই ব্রাউন ব্রেডটা পারলে আপনারা ইউজ করবেন, এটা ইউজ করলে ভালো হবে। এখন এখানে আমি মাংসের পুরটা দিয়ে দিচ্ছি। আর আমি মধ্যেখানে চিজ দিয়ে দিচ্ছি। এটাকে আমি সব দিক দিয়ে ব্রেডটাকে হালকা হালকা করে নিয়ে চারপাশ থেকে এভাবে ফিল করে দেব এবং এভাবে আস্তে আস্তে হালকা করে চেপে দিব। এরকম করে বানিয়ে নেব। আপনাদের সুবিধার্থে আমি আরেকটা করে দেখাচ্ছি। এটার মুখটা বন্ধ করে হাত করে হালকাভাবে চেপে এরকম করে আমি সবগুলো বানিয়ে নেব। আমার সবগুলো বানানো হয়েছে। এটা কিন্তু আপনারা পুরো মাস জুড়ে রেখে ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন। এখন আমি এটা ভাজতে চলে যাচ্ছি। আমি মিডিয়াম আঁচে ভাজবো। যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন হয়ে আসবে তখন এটাকে আমি উঠিয়ে নেব। আমার এটা হয়ে গেছে, আমার দুই পাশ সুন্দর গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, ঠিক আছে। এটাকে আমি টিস্যুর মধ্যে উঠিয়ে সার্ভ করি। আলহামদুলিল্লাহ, আমার চিজ বল হয়ে গেছে। আপনাদের সুবিধার্থে আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের। এটা বাইরেটা যেমন ক্রিসপি, এটা কিন্তু সেরকম জুসি। আশা করবো আপনার পাশে সবাই একবার হলেও ট্রাই করবেন। এটা কিন্তু বড় ছোট সবাই খুব পছন্দ করে খেতে। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগে। আপনাদের কমেন্ট আমাকে অনেক অনুপ্রেরণা যোগায়। আর আমার চ্যানেলকে লাইক এবং শেয়ার করবেন। সবাই কমেন্ট করবেন।